শিরক এবং বেদাতের বিষয়ে সতর্ক থাকতে হবে। কি বিষয়ে সতর্ক থাকতে হবে? শিরক এবং বেদাতের মতো বড় গুনাহ, এই বিষয়ে আমাদের প্রত্যেককে সতর্ক থাকতে হবে। আমাকে জানতে হবে কোন কাজটি তাওহীদ, কোন কাজটি আল্লাহ রাব্বুল আলামিনের সার্বভৌমত্বের স্বীকৃতি দেয়, কোন কাজটি আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদকে জানান দেয়। আমাকে জানতে হবে কোন কাজটি শিরক, আমাকে জানতে হবে কোন কাজটি কুফর, আমাকে জানতে হবে কোন কাজটি ঈমান, আমাকে জানতে হবে কোন কাজটি বিদআত, আমাকে জানতে হবে কোন কাজটি সুন্নাহ। কি বলেন, জানতে হবে কিনা? আপনি এমন আমল করলেন যে আমলটি বিদআত যুক্ত আমল, আপনারাই বলেন এই আমল আল্লাহর দরবারে কবুল হবে? আপনি এমন আমল করলেন শিরক মিশ্রিত আকীদা বিশ্বাস লালন করে আপনার জীবন অতিবাহিত করছেন, আপনারাই বলেন এই আমলটা আল্লাহর দরবারে কবুল হবে? না, কবুল হবে না। আমার সম্মানিত উপস্থিতি, আমরা এমন একটি কিয়ামতের পূর্ব মুহূর্তে এমন একটি সময় অতিবাহিত করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী একজন ঈমানদার বান্দা সে সকাল হবে ঈমানদার হয়ে, সন্ধ্যা হবে কাফির হয়ে। একজন ঈমানদার বান্দা সকাল হয়ে কাফের হয়ে, আবার সন্ধ্যা হবে ঈমানদার হয়ে। এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে যখন একজন ঈমানদার বান্দা সামান্যতম দুনিয়ার স্বার্থের বিনিময়ে তাদের ঈমান, তাদের চরিত্র, তাদের আখলাক পর্যন্ত বিক্রি করে দিচ্ছে। এহেন এই কঠিন এই মুহূর্তে আপনাকে জানতে হবে না কোন কাজটি করলে ঈমান চলে যায়, কাজটি জানার প্রয়োজন আছে কিনা? আপনাকে জানতে হবে না কোন কাজটি করলে ঈমান ধ্বংস হয়ে যায়, কোন কাজটি করলে ঈমান থেকে খারিজ হয়ে যায়। আপনাকে জানতে হবে কিনা বলেন? অবশ্যই আপনাকে জানতে হবে। এই ক্ষেত্রে আপনাদেরকে পরামর্শ দিই, নওয়াকিদুল ইসলাম একটি বই আছে, আল্লামা মুহাম্মদ আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ। ঈমান বিনষ্টকারী 10টি বিষয় আপনাকে জানতে হবে, এবং এই বিষয়ে সহিহ আকীদার দিশারি ডক্টর শেখ সালেহ আল ফাওজান তাওহীদ ঈমান বিষয়ে অত্যন্ত চমৎকার বই লিখেছেন। এই বইটি আপনারা সংগ্রহ করবেন। কোরআন সুন্নাহর আলোকে ইসলামী আকীদা ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, এই বইটি আপনারা সংগ্রহ করবেন। আপনার আমার জীবনটা হবে একটি কোরআন সুন্নাহ ভিত্তিক, ঈমান ভিত্তিক, শিরক মুক্ত জীবন। তো শিরক মুক্ত জীবন উপহার দিতে হলে এই বিষয়ে আমাদের জ্ঞান অর্জন করার প্রয়োজন আছে কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন।